আমি মোহাম্মদ আব্দুস সোবহান শামীম, ইন্সট্রাক্টর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট। বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দিক নির্দেশনায় এই মহামারী করোনার সময় শিক্ষার্থীদের ক্লাসের ধারাবাহিকতা রক্ষার্থে মূলত আমাদের অনলাইন ক্লাসের উদ্যোগ। তো এই উদ্যোগের সাথে মিল রেখে আমি চতুর্থ পর্বের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের এবং বাংলাদেশ সরকারি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থীদের অবজারভেশনাল প্রোগ্রামিং এর সপ্তম অধ্যায়ের উপরে আমি গতদিন কিছু ক্লাস নিয়েছিলাম। কিছু টপিকের বাকি ছিল, সেগুলোর উপর আজকে ক্লাস নিব। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে। সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। আমরা গতদিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সপ্তম অধ্যায়ের উপরে কিছু টপিকস আমরা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা বাকি যে টপিকগুলি বাকি আছে সেগুলোর উপরে ক্লাস নিব। এই বিষয়গুলি আমাদের গতদিন হয়ে গেছে। আশা করি তোমরা বাসায় চেষ্টা করেছো, বাড়ির কাজগুলি তোমরা সঠিকভাবে করেছো। আজকে আমরা 7.6 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, ক্রিয়েট এ স্ট্রিং অবজেক্ট। 7.6 নম্বর টপিক থেকে সম্ভাব্য এই ধরনের কোশ্চেন আসতে পারে: স্ট্রিং অবজেক্ট কি? স্ট্রিং অবজেক্ট তৈরির প্রক্রিয়া বর্ণনা করো। স্ট্রিং অবজেক্ট হচ্ছে মূলত, আমরা আমাদের এখানে ইংলিশের উপরে কিছু টিউটোরিয়াল আছে। ইন সি শার্প ইউ ক্যান ইউজ স্ট্রিং অ্যাজ অ্যারে অফ ক্যারেক্টার। স্ট্রিং হচ্ছে কতগুলি ক্যারেক্টারের সমষ্টি অথবা অ্যারে অফ ক্যারেক্টার, কতগুলি ক্যারেক্টার মিলে হচ্ছে একটা স্ট্রিং। However, more common practice is to use the string keyword to declare a string variable. আমরা string ভেরিয়েবলকে আমরা string keyword এর মাধ্যমে আমরা ঘোষণা করি। The string keyword is an alias for the system.string class. string ক্লাসটি, string keywordটি string এর যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি মূলত system.string ক্লাসের মধ্যে অবস্থিত। আমরা বিভিন্ন পদ্ধতিতে স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি। এখানে বেশ কিছু ওয়ের কথা বলা আছে, বেশ কিছু মেথড এখানে দেখানো আছে। তো আমরা একটা প্রোগ্রাম দেখি। প্রথমে আমরা এই বিষয়গুলি একটু আলোচনা করতে পারি যে বাই অ্যাসাইনিং এ স্টার্টিং লিটারেল টু এ স্ট্রিং ভেরিয়েবল বাই ইউজিং এ স্ট্রিং ক্লাস কনস্ট্রাক্টর। আমরা স্ট্রিং ক্লাসে কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারি। কনস্ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে আমরা স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি। স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে আমরা স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি বা ইউজিং দ্য স্ট্রিং কনকাটেনেশন অপারেটর। আমরা জানি প্লাস যেটা আছে, প্লাসকে আমরা বলি কনকাটেনেশন অপারেটর, যেটাকে আমরা করি সংযোগ করি। আমরা কনকাটেনেশন অপারেটরের মাধ্যমে আমরা স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি বাই রিট্রাইভিং এ প্রপার্টি অর কলিং এ মেথড দ্যাট রিটার্নস এ স্ট্রিং। আমরা মেথড কলিং এর মাধ্যমে আমরা স্ট্রিং রিটার্ন করতে পারি by calling a formatting method to convert a value or an object to its string representation. আমরা একটা প্রোগ্রাম দেখি, প্রোগ্রামের মাধ্যমে আমরা স্ট্রিং এর বিষয়গুলি আমাদের ক্লিয়ার হবে। ইউজিং সিস্টেম আমরা প্রোগ্রামের শুরুতে ব্যবহার করি, কেননা প্রোগ্রামের ভিতরে অনেকগুলি বিষয় যেগুলি আমরা ব্যবহার করতেছি, ওই বিষয়গুলি যে ফিচার্স সেগুলি এখানে রয়েছে। নেম স্পেস আমরা ঘোষণা করি। সি শার্পের প্রোগ্রামে আমরা জানি যে নেম স্পেস ঘোষণা করতে হয়। নেম স্পেস হচ্ছে একটা নাম, যা প্রোগ্রামের নাম হিসেবে আমরা ডিফাইন করি। অ্যাজ এ ফোল্ডারের নামের মতো নেম স্পেস না দিয়েও প্রোগ্রাম করা যায়। এখানে ইউজিংটা হচ্ছে কিওয়ার্ড, নেম স্পেসটা কিওয়ার্ড, ক্লাসটাও কিওয়ার্ড। যেহেতু সি শার্প অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেহেতু একে অবশ্যই একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। যে ক্লাস কিওয়ার্ড আর ক্লাসের নাম হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। এটাকে আবার মেইন ক্লাসও বলা হয়। মেইন ক্লাসের মধ্যে হচ্ছে মেইন মেথড থাকে। মেইন মেথড অবশ্যই স্ট্যাটিক ভয়েড টাইপ হবে এবং মেইন মেথডের আর্গুমেন্ট হিসেবে আমরা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল, একটা অ্যারে ব্যবহার করব। স্ট্রিং টাইপের অ্যারে।
আমাদের প্রোগ্রামের পর্যায়ে আমরা এখানে দুইটা ভেরিয়েবল ঘোষণা করলাম, দুইটা হচ্ছে স্ট্রিং টাইপ, অ্যাপ নেম, এল নেম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য স্ট্রিং। আমরা শুরুতে বলেছিলাম বাই অ্যাসাইনিং এ স্ট্রিং লিটারেলস টু এ স্ট্রিং ভেরিয়েবল, আমরা যে প্রথম যে শর্ত প্রথম যে আমরা বলেছিলাম সেটা আমাদের এটা ফুলফিল করে। অ্যাপ নেমের মধ্যে আমরা বেশ কিছু লিটারেলস রাখলাম, রোহান নামে একটা নাম রাখলাম। এল নেমের মধ্যে আমরা আতকিনসন নামে একটা নাম রাখলাম, আমরা আতকিনসন নামে একটা নাম রাখলাম। দুইটাই স্ট্রিং ভেরিয়েবল, এই দুইটা স্ট্রিং ভেরিয়েবল দুইটা স্ট্রিং লিটারেলসকে ধারণ করতেছে। আরেকটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার একটা অ্যারে, লেটার্স হচ্ছে ক্যারেক্টার টাইপ অ্যারে। এই অ্যারের মধ্যে আমরা রাখলাম হচ্ছে এইচ নামে একটা ক্যারেক্টার, ই নামে একটা ক্যারেক্টার, এল নামে একটা ক্যারেক্টার, এল নামে আরেকটা ক্যারেক্টার, ও নামে আরেকটা ক্যারেক্টার, অর্থাৎ পুরো হ্যালোকে আমরা কি বললাম, এই যে অ্যাজ এ অ্যারে অফ ক্যারেক্টার রাখলাম হচ্ছে লেটার্স এর মধ্যে। লেটার্স হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ অ্যারে। স্ট্রিং টাইপের আরেকটা অ্যারে ঘোষণা করলাম যেটা হচ্ছে এস অ্যারে, মানে স্ট্রিং অ্যারেকে আমরা সংক্ষেপে লিখলাম এস অ্যারে। এস অ্যারের মধ্যে আমরা বেশ কিছু স্ট্রিংকে রাখলাম, হ্যালো, ফ্রম, টিউটোরিয়ালস, পয়েন্ট, যেটা আমরা অ্যারের কনসেপ্টটা এখানে চলে আসছে। এখানে হ্যালো একটা এলিমেন্ট, ফ্রম আর একটা এলিমেন্টে আছে, টিউটোরিয়াল একটা এলিমেন্টে আছে, পয়েন্ট আর একটা এলিমেন্টে আছে। তো আমাদের এই প্রোগ্রামের এই অংশ এখানে আছে। আমরা পরবর্তী পেজে যাই। এখানে আমরা যেটা করলাম স্ট্রিং কনকাটেনেশন, যেটা আমরা আগে বলেছিলাম যে স্ট্রিং ফুল নেম হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা স্ট্রিং টাইপ। এই ফুল নেমের মধ্যে আমরা অ্যাপ নেম প্লাস এল নেম এই দুইটার লিটারেলসকে যোগ করে আমরা রাখলাম ফুল নেমের মধ্যে। কনসোল ডট রাইট লাইন এটা একটা আউটপুট মেথড, যার মাধ্যমে আমরা ফুল নেম, এটা একটা জাস্ট ম্যাথ ক্যাপশন আউটপুটে শো করবে। এখানে কালি প্যাকেটের মধ্যে জিরো দেওয়া আছে, জিরো দেওয়া মানে হচ্ছে কি এখানে যেটা হবে ফুল নেমের যে ভ্যালুটা আছে ভ্যালুটা এখানে প্রদর্শিত হবে। তার মানে আউটপুটটা আসবে হচ্ছে এই আউটপুটটা আসবে ফুল নেম কোলন রোহান আতিক্স আতকিনসন, এই নামটা এখানে প্রদর্শিত হবে। তো বাই ইউজিং স্ট্রিং কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কিভাবে স্ট্রিং অবজেক্ট তৈরি করি সেটা এখানে এখানে দেখানো আছে। এটা হচ্ছে একটা কমেন্টস, যেটা হচ্ছে ওচি অংশ, তার বোঝার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এটা কোডের কোনো প্রত্যক্ষ অংশ না, এটা জাস্ট একটা রেফারেন্স। স্ট্রিং গ্রিটিংস, গ্রিটিং হচ্ছে একটা ভেরিয়েবল, তার টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ। আমরা সরাসরি চাইলে স্ট্রিং টাইপের মাধ্যমে আমরা 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 স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি, যেটা আমরা বলে আসছিলাম। তো নিউ স্ট্রিং, যেহেতু এটা একটা রেফারেন্স ডাটা টাইপ সেহেতু এখানে নিউ দিতে হবে। নিউ স্ট্রিং লেটার্স, লেটার্সকে সে কি করবে রেফারেন্স হিসেবে নিবে, নিয়ে গ্রিটিংস এর মধ্যে রাখবে। লেটারের মানে কি আছে, লেটারের মধ্যে আমরা আগের পৃষ্ঠার মধ্যে আমরা দেখে আসছিলাম যে হ্যালো, যে কতগুলি ক্যারেক্টার অ্যারে আছে, ওই অ্যারেটা আছে লেটার্স এর ভ্যালু হিসেবে আছে। তো হ্যালোটা এখন কোথায় যাবে, গ্রিটিংস এর মধ্যে যাবে। কনসোল ডট রাইট লাইন গ্রিটিংস, আমরা গ্রিটিংস ভ্যালুকে পিন করলাম, তার মানে এখানে হ্যালো পিন হবে, গ্রিটিংস হ্যালো পিন হবে। যে এখানে আমাদের ঠিক দেখাচ্ছে গ্রিটিংস হ্যালো। মেথড রিটার্নিং স্ট্রিং হ্যালো ফ্রম টিউটোরিয়াল পয়েন্ট, এইটা একটা কমেন্টস। আমরা এখানে কি করছি স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নাম হচ্ছে মেসেজ ইকুয়াল স্ট্রিং ডট জয়েন। স্ট্রিং এর একটা মেথড আছে যেটার নাম হচ্ছে জয়েন, সে কি করে দুইটা স্ট্রিং এর জয়েন জয়েন অর্থাৎ জোড়া লাগায়। অর্থাৎ আমরা এখানে দুইটা স্ট্রিং মধ্যে কি আছে, এখানে একটা স্পেস আছে, কমা দিয়ে এস অ্যারে আছে। এস অ্যারে ভ্যালু হচ্ছে কি হ্যালো ফ্রম টিউটোরিয়ালস পয়েন্ট। এই এস অ্যারের মানে স্ট্রিং অ্যারের এই এলিমেন্টের সাথে সে আর নতুন একটা এলিমেন্ট যোগ করে দিল, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যারেক্টার। কনসোল ডট রাইট লাইন মেসেজ ভ্যালু জ্ঞানে প্রদর্শন করবে, তার মানে সামনে একটা স্পেস দিবে। সামনে একটা স্পেস দেওয়ার পরে তার এলিমেন্টগুলি হ্যালো ফ্রম টিউটোরিয়াল পয়েন্ট এটাকে সে পিন করতেছে, তারপরে দেখাচ্ছে। এরপর হচ্ছে ফরম্যাটিং মেথড টু কনভার্ট এ ভ্যালু। ডেট টাইম, এটা হচ্ছে একটা কি, এটা একটা ডেট টাইম টাইপের একটা ওয়েটিং একটা ভেরিয়েবল। ওয়েটিং ভেরিয়েবলটার টাইপ হচ্ছে ডেট টাইম। ডেট টাইম ইকুয়াল টু নিউ ডেট টাইম। নিউ ডেট টাইমের মধ্যে আমাদের এখানে আছে 2012, এটা সালকে নির্দেশ করেছে। এবং টেনটা হচ্ছে মূলত মান্থকে নির্দেশ করতেছে। আবার টেনটা হচ্ছে ডেটকে নির্দেশ করতেছে।
17টা হচ্ছে মূলত টাইম নির্দেশ করতেছে, 58 এটা মিনিটকে নির্দেশ করতেছে, 1 মানে পিএম কে নির্দেশ করতেছে। তার মানে যে ওয়েটিং এর মধ্যে কি আছে, ওয়েটিং এর মধ্যে এই ডেট টাইমের ভ্যালুটা ওয়েটিং এর মধ্যে আছে। আমরা স্ট্রিং টাইপে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম দিলাম চ্যাটের মধ্যে স্ট্রিং ডট ফরম্যাট। স্ট্রিং ফরম্যাট মেথডের মাধ্যমে আমরা কি করলাম, মেসেজ সেন্ড এট টাইমের জন্য অন, ডেটের জন্য আমরা দিলাম। তো ওয়েটিং এ যে ভ্যালুগুলি আছে এই ভ্যালুর টাইমটা শো করবে হচ্ছে এই ফরম্যাটে, অর্থাৎ 5টা 58। অন ডেটটা ডেটা শো করবে এখানে, এটা হচ্ছে উইটনেস ডে। অর্থাৎ কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমাদের এই মেসেজটা শো করবে। মেসেজ যেহেতু চ্যাটের যে ভ্যালু আছে, চ্যাটের ভ্যালুগুলি এখানকার এই ভ্যালু এখানকার এই ফরম্যাটে এখানে প্রদর্শিত হয়েছে। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা জানলাম, স্ট্রিং অবজেক্ট তৈরি যে বিভিন্ন প্রক্রিয়া, যে বাই অ্যাসাইনিং এ স্ট্রিং লিটারেলস টু এ স্ট্রিং ভেরিয়েবল, এই যে কয়েকটা ওয়ে আছে, এই সমস্ত ওয়ে সবগুলি এই প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা এরপরে টপিক্সে আসি। এরপরের টপিক 7.7 নাম্বার টপিক, যেখানে হচ্ছে ডিসক্রাইব দ্য প্রপার্টিস অফ দ্য স্ট্রিং ক্লাস। স্ট্রিং ক্লাসের প্রপার্টি সমূহ। স্ট্রিং ক্লাসের মূলত দুইটা প্রপার্টিস, একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে কার্স। কার্স মূলত গেটস দ্য কার অবজেক্ট at the specified position in the current string object। সে যেটা করে ক্যারেক্টারের নির্দিষ্ট পজিশন, অর্থাৎ কারেন্ট স্ট্রিং অবজেক্টের বর্তমান স্ট্রিং অবজেক্টের নির্দিষ্ট পজিশনকে নির্দেশ করে কার অবজেক্ট। আর লেন্থটা হচ্ছে মূলত গেট দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন দ্য কারেন্ট স্ট্রিং অবজেক্ট। স্ট্রিং অবজেক্টের বর্তমান স্ট্রিং অবজেক্টের কতগুলি ক্যারেক্টার সংখ্যা তা নির্দেশ করে। তাহলে আমরা স্ট্রিং ক্লাসের প্রপার্টিসের মধ্যে আমরা যেটা দেখলাম যে এটা টু প্রপার্টিস, একটা হচ্ছে কার্স আর হচ্ছে লেন্থ। কার অবজেক্টের কাজ হচ্ছে বর্তমান স্ট্রিং অবজেক্টের নির্দিষ্ট পজিশনকে স্পেসিফাই করে, আর লেন্থ হচ্ছে বর্তমান স্ট্রিং অবজেক্টের ক্যারেক্টার সংখ্যাকে নির্দেশ করে। এরপর আসি 7.8 নাম্বার টপিক, আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিক। দ্য স্ট্রিং ক্লাস হ্যাজ numerous method that help you in working with the string object। আমরা প্রোগ্রামে যখন স্ট্রিং নিয়ে কাজ করতে যাব, স্ট্রিং ক্লাসের মধ্যে অনেকগুলি মেথড আছে, ওই সমস্ত মেথডের মাধ্যমে আমরা চাইলেই সহজেই স্ট্রিং ম্যানিপুলেট করতে পারি। যেমন আমাদের এই যে একটা মেথড পাবলিক স্ট্যাটিক আইএনটি কম্পেয়ার, আমরা এর মাধ্যমে স্ট্রিং str a স্ট্রিং str b, আমরা দুইটা স্ট্রিংকে আমরা এর মাধ্যমে সহজে কম্পেয়ার করতে পারি। Compare to specify string object and return an integer that indicate their relative position in the sort order। আবার আমরা চাইলেই আরেকটা মেথড এখানে রয়েছে কম্পেয়ার একটা মেথড, যেখানে দুইটা স্ট্রিং কে আমরা কম্পেয়ার করে এবং আমরা চাইলেই কেস ইগনোর করে আমরা দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করতে পারি। Compare to specify using object and return an integer that indicates their relative position in the sort order. However, its ignore case if the boolean parameter is true। যদি দুইটি স্ট্রিং একই হয় সেক্ষেত্রে আমাদের বুলিয়ান ট্রু হবে। আর এটা কেস সেন্সিটিভ না, যে কেসই দেই না কেন যদি কেসকে ইগনোর করবে, যদি সেম না হয় সেক্ষেত্রে বুলিয়ান ফলস আসবে। তো এরকম আমাদের অনেকগুলি স্ট্রিং স্ট্রিং ম্যানিপুলেট করার জন্য অনেকগুলি মেথড রয়েছে, ওই সমস্ত মেথডের মধ্যে আমরা খুব সহজেই স্ট্রিং ম্যানিপুলেট করতে পারি। যদি আমরা এগুলো মুখস্থ রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ফর লুপ দিয়ে বা চেক করা থেকে শুরু করে অনেকগুলি বিষয় আছে, ওই বিষয়গুলি আমাদের করতে হবে না। আমরা ইজিলি চাইলে স্ট্রিং কপি করতে পারবো, স্ট্রিং কম্পেয়ার করতে পারবো, স্ট্রিং এর লেন্থ বের করতে পারবো, স্ট্রিং এর ইকুয়াল কিনা সেটা বের করতে পারবো।
এখানে প্রায় 36টা মেথড রয়েছে। ওই সমস্ত মেথডগুলি যদি আমরা মনে রাখি, এই সমস্ত মেথড ব্যবহার করে আমরা খুব সহজে স্ট্রিং ম্যানিপুলেটর প্রোগ্রাম করতে পারবো। স্ট্রিংকে স্প্লিট করা, ভাঙা, স্ট্রিং এর কোনো একটা অক্ষরকে রিপ্লেস করা, অর্থাৎ এই সমস্ত মেথডের বেশ কিছু প্যারামিটার্স রয়েছে। ওই সমস্ত প্যারামিটার্স অনুযায়ী এগুলি কাজ করে। তো তোমাদের এই টপিক্সের বাড়ির কাজ হিসেবে থাকলো মেথড, এই স্ট্রিং ক্লাসের 10টি মেথডের নাম লেখো। গুরুত্বপূর্ণ 10টি মেথডের নাম লিখবে। আমরা স্ট্রিং লাইব্রেরি মেথড ব্যবহার করে একটা স্ট্রিং চেক করার প্রোগ্রাম দেখি। ইউজিং সিস্টেম নেম স্পেস ঘোষণা করলাম, ক্লাস ঘোষণা করলাম, ক্লাসের নাম দিলাম, আইডেন্টিফায়ার যা দিব তাই হবে, তবে কিওয়ার্ড ছাড়া যে কোনো বৈধ নাম দিতে হবে। নেমিং কিছু কনভেনশন আছে সেগুলি ফলো করলে আরো ফলো করা আর ভালো। এখানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল str আছে, যেখানে দেওয়া আছে যেটার ভ্যালু হচ্ছে দিস ইজ টেস্ট। আমরা ইফ স্টেটমেন্ট দিলাম, ইফ str ডট কন্টেন্স টেস্ট, str এর মধ্যে টেস্ট আছে কিনা সে চেক করবে। কনসোল যদি থাকে বুলিয়ান রেজাল্ট ট্রু আসবে, এবং এখানে কনসোল ডট রাইট লাইনে আসবে সিকোয়েন্স টেস্ট ওয়াজ ফাউন্ড, এবং কনসোল ডট রিড কি, কনসোল ডট রিড কি মানে হচ্ছে আউটপুট স্ক্রিনটা ধরে রাখবে, অর্থাৎ আমি কোনো একটা কি যখনই প্রেস করবো সেটাকে রিড করবে তখনই আউটপুট স্ক্রিনটা চলে যাবে। আমাদের রেজাল্ট এরকম আসবে দ্য সিকোয়েন্স টেস্ট ওয়াজ ফাউন্ড, যেহেতু আমাদের এখানে টেস্ট যেহেতু এখানে আছে সেহেতু এটা আসবে। তো আমাদের এই টপিকটির ক্ষেত্রে বাড়ির কাজ হচ্ছে এবং ব্যবহারিক হচ্ছে মেথড স্ট্রিং ক্লাসের মেথড ব্যবহার করে যে কোনো 5টি প্রোগ্রাম লেখো। সম্ভাব্য প্রোগ্রামগুলি এমন হতে পারে একটি স্ট্রিংকে বড় অক্ষরে প্রিন্ট করার প্রোগ্রাম লেখো, এমন হতে পারে যে একটা স্ট্রিং যাই আছে না কেন আমরা সবগুলোকে ক্যাপিটাল লেটারে প্রিন্ট করবো। হইতে পারে এমন হচ্ছে 2টি স্ট্রিং যোগ বা সংযোগ করার জন্য প্রোগ্রাম লেখো, যেমন আমরা চাইলে কনকাটেনেশন অপারেটর দিয়ে আমরা যোগ করতে পারি, প্লাস দিয়ে। চাইলে আমরা জয়েন দিয়েও আমরা 2টি স্ট্রিংকে আমরা সংযোগ করতে পারি, যোগ করতে পারি। আর একটা হচ্ছে একটা স্ট্রিং আমরা ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর এটার লেন্থ, এটার যে দৈর্ঘ্য অর্থাৎ এটার কতগুলি ক্যারেক্টার আছে সেটা বের করার প্রোগ্রাম হতে পারে। আবার এমন হতে পারে একটা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট একটা অক্ষর কতগুলি আছে সেটা বের করার প্রোগ্রাম হতে পারে। আবার হতে পারে একটি স্ট্রিং এর নির্দিষ্ট অক্ষর রিপ্লেস করার প্রোগ্রাম হতে পারে, যে একটা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট একটা অক্ষরের পরিবর্তে মানে অন্য আরেকটা অক্ষর আমরা দিয়ে দিব, সেটা হতে পারে। তো মেইনলি হচ্ছে কি মেথড স্ট্রিং ক্লাসে মেথড ব্যবহার করে যে কোনো 5টি প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ 5টি প্রোগ্রাম করলেই চলবে, যেটা ব্যবহারিক। অবশ্যই এই বিষয়গুলি তোমরা অবশ্যই সি শার্প কম্পাইলারে রান করবে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। আর এখন আমি যেটা করব, যেখানে যে প্রোগ্রামগুলি আছে আমরা প্রোগ্রামগুলি সি শার্প কম্পাইলারে রান করব। আমাদের এইখানে একটা প্রোগ্রাম ছিল স্ট্রিং অবজেক্টের, আমরা এটাকে কপি করে নেই এবং মাইক্রোসফট ডট নেট ভিজুয়াল স্টুডিও 2019 ওপেন করি। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি বই পড়তে হবে, অনলাইনে সময় দিতে হবে, তবেই প্রোগ্রাম শেখা হবে, প্রোগ্রাম বুঝতে পারবা। আমাদের আগে যেই ক্লাসগুলি ছিল বিশেষ করে ব্রাঞ্চিং স্টেটমেন্ট যে ইফ এলস, সেগুলি ভালো করে দেখতে হবে। ফর লুপের যে বিষয়গুলি আছে সেগুলি দেখতে হবে। যদি ফর লুপ এবং ইফ স্টেটমেন্ট যদি ভালো মতো পারো তাহলে প্রোগ্রাম অনেক ইজি হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও ডট নেট যদি ইনস্টল না থাকে তোমরা সেক্ষেত্রে অনলাইন থেকে লাইভ কম্পাইলারের মাধ্যমে তোমরা
প্রোগ্রাম রান করতে পারো। প্রোগ্রাম করার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট টাইম যদি কপি পেস্ট করো সমস্যা নাই, তবে যেটা করতে হবে প্রোগ্রাম কপি পেস্ট না করে প্রোগ্রাম টাইপ করতে হবে। প্রোগ্রাম টাইপ করে করবা, সেক্ষেত্রে অনেকগুলা ভুল বের হবে, ভুলগুলি ধরবা, ভুলগুলি ধরে সলভ করবা, তাইলেই প্রোগ্রাম শেখা হবে, প্রোগ্রামের স্কিল বা দক্ষতা বাড়বে। আমাদের কতদিনের প্রোগ্রাম, এটাকে আমরা কন্ট্রোলে দিয়ে পেজ দিয়ে দিই, আগে যেটাকে কপি করলাম সেটাকে পেজ দিই, আর এর পরের পেজে যেগুলি আছে সেটাকে কপি করে পেস্ট দিলাম, রান দিয়ে দেখি কোনো এরর আসে কিনা। এখানে ক্লিক করে রান করতে হবে। ট্রায়াল ভার্সন আমার 30 ডেজ পার হয়ে গেছে অনেক আগেই, যার কারণে প্রবলেম করতেছে। চলে আসছে ফুল নেম, গ্রিটিংস হ্যালো, মেসেজ হ্যালো ফ্রম টিউটোরিয়ালস পয়েন্ট, ঠিক যেগুলি সেগুলি আসছে। কনসোল ডট রিড কি যেটি বিষয়টা, সেটা হচ্ছে এখন সে একটা কি নিয়ে যেন আউট করতেছে, কোনো একটা কি প্রেস করলেই আউটপুট স্ক্রিনটা চলে যাচ্ছে। আমরা আমাদের টিউটোরিয়ালের আরেকটা প্রোগ্রাম যেটা আমরা পরে দেখেছিলাম সেটা আমরা একটু দেখে নিই।